ওয়েলকাম টু স্টুডেন্ট টিউটোরিয়াল। চলো আজকে আমরা করব পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের যে গণিত বই দিয়েছে সেই গণিত বইয়ের 32 নম্বর পাতা সপ্তম শ্রেণীর গণিত বই করব। সপ্তম শ্রেণীর গণিত বই গণিত প্রবাহ বইয়ের গণিত বই, দেখে নাও গণিত প্রবাহ বইয়ের গণিত বইয়ের অঙ্ক করব। আজকে করব 26 নম্বর পাতায়, কষে দেখি 2.3। এখানে মোট অঙ্ক রয়েছে 14টি অঙ্ক। তাহলে আমরা এই 14টি অঙ্ক করে নেব। এই 14টি অঙ্ক করার আগে বলি, যারা চ্যানেল নতুন তোমাদেরকে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আর অবশ্যই উপকৃত হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখলে, কারণ অঙ্ক দেখলেই বুঝতে পারবে তোমরা সাবস্ক্রাইব করবে কি না করবে, সেটা তোমাদের ব্যাপার। দেখে নাও, আমি আগে অঙ্ক করে দেখাচ্ছি। দেখো, কষে দেখি 2.3, এগুলো অনুপাতের অঙ্ক। দেখো, গত বছরে রসকুণ্ডু গ্রামে স্বাক্ষর ও অক্ষর পরিচয়হীন। এই যে অক্ষর পরিচয়হীন, এই কথাটা হচ্ছে নিরক্ষর। নিরক্ষর কথাটাকে ভালোভাবে বলে না এখন কি বলে, যেমন দেখো হ্যান্ডিক্যাপড, সেটাকে বলা হয় বিশেষ চাহিদাপন্ন শিশু বা বিশেষ চাহিদাপূর্ণ ব্যক্তি, যাকে ইংরেজিতে বলা হয় CWSN, এইরকম বলা হয়। তাহলে স্বাক্ষর আর নিরক্ষর নয়, স্বাক্ষর আর অক্ষর পরিচয়হীন। যেমন জেলে গেলে বলে জেল নয়, সংশোধনাগার। ভুল করলে সংশোধন করতে যাচ্ছে। এখন খুব স্টাইল আছে, দেশের বহুত স্টাইল চলছে। চলো, কোনো ব্যাপার নয়। চোরকে চোর বলা যাবে না, বলতে হবে অসাধু। ঠিক আছে, আমি কিছু বললাম, মনে কিছু করো না। দেখো, স্বাক্ষর ও অক্ষর পরিচয়হীন লোকের সংখ্যার অনুপাত 4:1। গ্রামের মোট জনসংখ্যা 6550 জন। এই 6550 জনের মধ্যে স্বাক্ষর আছে আর অক্ষর পরিচয়হীন লোক আছে। তাহলে কোন লোকের পরিমাণ কত দেখব, স্বাক্ষর কত, অক্ষর পরিচয়হীন লোকের সংখ্যা কত দেখব। দেখো, আমি লিখবো আগে স্বাক্ষর ইজডু অক্ষর পরিচয়হীন লোকের সংখ্যা। তাহলে লিখছি, দেখো আমি প্রথমে লিখে দিয়েছি ক্লাস 7 ম্যাথ, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান। কষে দেখি 2.3, পেজ নম্বর 32, মানে 32 পাতা। এবারে একের দাগে তাহলে কি লিখব, স্বাক্ষর, স্বাক্ষর মানে যে লেখাপড়া করতে পারে, স্বাক্ষর ইজডু অক্ষর পরিচয়হীন লোক, অক্ষর পরিচয় মানে নিরক্ষর আর কি, ইলিটারেট, লিটারেট ইলিটারেট, অক্ষর পরিচয়হীন লোকের অনুপাত, লোকের অনুপাত কত বলেছে, অনুপাত সমান এখানে বলেছে 4:1, 4:1। এটার মানে 4টা হচ্ছে স্বাক্ষর, অক্ষর পরিচয়হীন লোকের সংখ্যা হচ্ছে 1। এই যদি উল্টো হয়ে যেত তাহলে মুশকিল হয়ে যেত। স্বাক্ষর, তাহলে আমি এখানে কি লিখবো দেখে নাও, স্বাক্ষর, আমি এখানে লিখছি স্বাক্ষর লোকের সংখ্যার অনুপাত, স্বাক্ষর লোকের সংখ্যার আনুপাতিক ভাগহার, আনুপাতিক ভাগহার, এই কথাগুলো লিখতে হবে। ভাগহার প্রত্যেক জায়গায় লিখব। তাহলে স্বাক্ষর লোকের সংখ্যা কত, 4। তার নিচে আনুপাতিক ভাগহার করলে এই দুটোকে যোগ করে দাও, 4 + 1 সমান কত হলো, 4-এর নিচে 5। এবার দেখো অক্ষর পরিচয়হীন লোকের সংখ্যা, তাহলে লিখছি, দেখো অক্ষর পরিচয়হীন লোকের সংখ্যার আনুপাতিক ভাগহার, এটা কত, 1। 1-এর নিচে কি লিখবো, 4 + 1, এই দুটোকে যোগ করে দাও, 4 + 1 সমান কত, 1-এর নিচে 5। তাহলে মোট জনসংখ্যা কত, মোট জনসংখ্যা ছিল 6500। দেখে নাও, আবার একবার দেখাচ্ছি, 6550 জন। এটা কাটাকাটি করে দিলে বেরিয়ে যাবে। চলো, তাহলে আমি এবারে লিখব স্বাক্ষর লোকের সংখ্যা, স্বাক্ষর লোকের সংখ্যা, স্বাক্ষর লোকের সংখ্যা আনুপাতিক ভাগহার ছিল এটা 4/5। দেখো, স্বাক্ষর লোকের সংখ্যার আনুপাতিক ভাগ 4/5, তাহলে 4/5। মোট জনসংখ্যা কত, 6550। এইটা কাটবো, দেখো 5, 5 একে 5, 6, 1, 5-এর বাম দিকে বসলে কত হবে, 15, 5-3 15, আবার 1, 5, 5 একে 5, 1, 0। তাহলে সমান কত হলো, 4 × এইটা,
4 গুণিতক 1 3 1 0 সমান গুণ করে দাও 1310 তার সঙ্গে 4 গুণ 4 0 0 4 একে 4 4 3 12 2 হাতে 1 4 একে 4 5 5240 জন 5240 এককটা হবে জন এইটা হচ্ছে স্বাক্ষর আর নিরক্ষর নিরক্ষর মানে অক্ষর পরিচয়হীন এবারে লিখছি দেখো অক্ষর পরিচয়হীন পরিচয়হীন লোকের সংখ্যা দুরকম বের করব এটা 4 এর 5 দিয়ে কাটাকাটি করেছিলাম এটাও 1 এর 5 দিয়ে কাটাকাটি করে দাও 1 এর 5 গুণিতক 6550 6550 কাটাকাটি করলে কত হবে 5 একে 5 5 একে 5 আর 1 হলো 15 5 3 15 5 একে 5 আর 0 সমান কত 1 গুণিতক 1310 1 গুণিতক 1310 সমান কি 1310 জন দেখো এই 1310 জন অন্যরকম বের হতে পারে মোট সংখ্যা ছিল কত 6550 তাহলে অক্ষর পরিচয়হীন লোকের সংখ্যা আমরা 6550 থেকে আর স্বাক্ষর কত বেরিয়েছিল 5220 5220 না 40 এইটা বিয়োগ করো দেখবে 1310 হবে দেখে নাও 6550 বিয়োগ 5240 0 0 বিয়োগ করলে 0 5 থেকে 4 বাদ গেলে 1 5 থেকে 2 বাদ গেলে 3 6 থেকে 5 বাদ গেলে 1 1310 দুরকম বেরোলো একটা হচ্ছে এইটার সঙ্গে 6550 কাটাকাটি করতে এটা বেরোলো আর একটা 6500 এইটার সঙ্গে অক্ষর পরিচয়হীন লোকের আনুপাতিক ভাগ আর 1 এর 5 ছিল 1 এর 5 এর সঙ্গে 6550 গুণ করতে এটা হয়ে গেল এটা করতে পারো অথবা এটা বিয়োগ করে দিতে পারতো মোট জনসংখ্যা 6550 সেটা থেকে স্বাক্ষর পরিচয়হীন লোকের সংখ্যা বাদ দিয়ে দিলে এটা হবে এটা করার দরকার নেই এইটা করে দেবে দুটো পরপর করে দেবে হয়ে যাবে তাহলে এবার লিখছি দেখো অতএব স্বাক্ষর লোকের সংখ্যা অতএব স্বাক্ষর লোকের সংখ্যা 5240 জন 5240 জন আর অক্ষর পরিচয়হীন লোকের সংখ্যা অক্ষর পরিচয়হীন লোকের সংখ্যা কত 1310 জন এইরকম করে তোমরা অ্যান্সার লিখে দেবে এইরকম একটা দাগ টেনে দেবে নেক্সট অঙ্ক 2 এর দাগ দিলাম দেখে নাও 2 এর দাগে কিরকম অঙ্ক হবে ঠিক একই রকম ভাবে এই প্রশ্নমালার অঙ্ক সমস্ত হবে দেখো 640 জন 640 টাকা বিশু অর্পণের মধ্যে 5:3 অনুপাতে ভাগ করে দিই কাকে কত টাকা দেব ঠিক একই রকম ভাবে লিখবো বিশুর টাকার আনুপাতিক ভাগহার আর অপর্ণার আনুপাতিক টাকার ভাগহার তারপরে একই রকম কাটাকাটি করব চলো আমরা করে নিচ্ছি 2 এর দাগ নম্বর দিয়ে দিচ্ছি দেখে নাও আমি লিখলাম বিশুর টাকার আনুপাতিক ভাগ বিশু অপর্ণার টাকার অনুপাত লিখছি আগে দেখো আগে এটা লিখতে হবে বিশু ও অপর্ণার টাকার অনুপাত টাকার অনুপাত আগে আনুপাতিক না অনুপাত কত 5:3 মানে 5টা হচ্ছে বিশুর অপর্ণার হচ্ছে 3 এইবার লিখব বিশুর টাকার আনুপাতিক ভাগহার টাকার আনুপাতিক এই কথাটা লিখতে হবে পুরো চ্যাপ্টারের মধ্যে এইরকম লিখে যেতে হবে আনুপাতিক ভাগহার তাহলে বিশুর কত 5 এর নিচে দুটো যোগ করে দাও 5 যুক্ত 3 সমান 5 উপরে থাকলো নিচে 3 5 যোগ করলে 5 6 7 8 তাহলে 8 বসালাম এবার অপর্ণার তাহলে লিখছি অপর্ণার টাকার আনুপাতিক ভাগহার
3 বসালাম, তার নিচে দুটো যোগ করে দাও, 5 যুক্ত 3 সমান 3 উপরে নিচে দুটো যোগ করলে 8, মোট টাকা 640। এবার কে কত পাবে দেখব, বিশু পাবে। তাহলে বিশু পাবে, দেখো 5-এর 8 বিশু ছিল, তাহলে 5-এর 8 গুণিতক মোট টাকা কত, 640, 640 কেটে দেব, 8 দিয়েই কেটে যাবে, 8 8 64, 8 0 0, তাহলে সমান কি হলো 5 গুণিতক 80, 5 গুণিতক 80 সমান কত, 8 5 40, 400 টাকা। 8 5 40 হলো, 0 বসে গেল টাকা। এবার অপর্ণা পাবে, অপর্ণা পাবে, অপর্ণা কত, 3-এর 8, তাহলে 3-এর 8 গুণিতক 640 কাটো, 8 8 64 0, তাহলে কি হলো 3 গুণিতক 80, 3 গুণিতক 80, 3 8 24 0, তাহলে টাকা। তাহলে কে কত টাকা পাবে, অতএব বিশু পাবে, লিখছি বিশু পাবে 400 টাকা, 400 টাকা। আর অপর্ণা পাবে, অপর্ণা পাবে 240 টাকা। এই রকম করে আমরা অ্যানসার লিখে দিলাম, এই রকম দাগ টেনে দিলাম। নেক্সট 3-এর দাগের অঙ্ক দেখে নাও, 3-এর দাগের অঙ্ক কি রয়েছে আমি দেখে বুঝিয়ে দিচ্ছি, ওই রকম একই রকম ভাবে করে দেব। দেখো 3-এর দাগের অঙ্ক রয়েছে, এক বিশেষ প্রকার ইস্পাতে লোহা কার্বন অনুপাত 49:1 হলে দেখি এক প্রকার 250 কুইন্টাল ইস্পাতে কত কুইন্টাল লোহা আছে। দুটো বের করতে বলেনি, লোহাটা বলেছে, ইস্পাত আর লোহা, লোহাটা বের করব। দেখো 3-এর দাগে আমি তাহলে কি লিখছি, লোহা ও কার্বনের অনুপাত, লোহা ও কার্বনের অনুপাত, কার্বনের অনুপাত কত আছে, 49:1, 49:1। তাহলে লোহার আনুপাতিক ভাগ হার, দেখো লিখছি লোহার আনুপাতিক ভাগ হার, আনুপাতিক ভাগ হার, তাহলে কত 49, তার নিচে এটা লোহা আর এটা কার্বন, 49-এর নিচে দুটো যোগ করে দাও, 49 যুক্ত 1 সমান 49-এর নিচে 50। আর কার্বনের আনুপাতিক ভাগ হার, 1-এর নিচে দুটো যোগ, 49 যুক্ত 1 সমান 1-এর নিচে 50। আমাদেরকে বের করতে বলেছে লোহা কত কুইন্টাল লোহা আছে, তাহলে লোহাটাই বের করলেই হবে, আর কিছু দরকার নেই। তাহলে লোহা আছে, লোহা আছে, তাহলে 49-এর নিচে 50 গুণিতক 250 কুইন্টাল, দেখো 0 0 5 5 5 25 সমান কত, 49 গুণিতক 5 সমান 5 9 45, হাতে রইল 4, 5 4 20 আর 4 20 21 22 23 24, এত কুইন্টাল, এত কুইন্টাল। তাহলে এখানে বলেছে কত কুইন্টাল লোহা আছে, অতএব 245 কুইন্টাল, 245 কুইন্টাল লোহা আছে, কুইন্টাল লোহা আছে বলে আমরা এরকম করে অ্যান্সার লিখে দিলাম। নেক্সট দেখে নাও, 4-এর দাগের অঙ্ক কি রয়েছে দেখে নাও, ওই একই রকম ভাবেই হবে 4-এর দাগে, কিন্তু 4-এর দাগের অঙ্কটা একটু অন্যরকম হবে, ওই রকম হবে, কিছুটা পরের দিকে অন্য করে দেবো। দেখে নাও, কোনো বিদ্যালয়ে 143 জন ছাত্রছাত্রী শুধু গান করতে পারা ও নাচ করতে পারা ছাত্রছাত্রীর সংখ্যা, তাহলে দেখো এটা হচ্ছে গান করতে পারে 9 আর নাচ করতে পারে 2, তাহলে এই 143 জনের মধ্যে নাচ করতে পারে গান করতে পারে কত বের করব। তারপরে 3 জন ছাত্রী গান করতে আসে, আরও যদি 3 জন ছাত্রী গান করতে আসে তাহলে গান করার সঙ্গে 3 জন ছাত্রী যোগ করে দেব,
দিয়ে অনুপাত করে দিলে কত হবে সেটাই। চলো করে নিচ্ছি, দেখে নাও। আমি লিখছি, প্রথমে কি লিখছি, নাচ করতে গান করতে পারা, তাহলে গান করতে পারা ও নাচ করতে পারা, নাচ করতে পারা কি বলেছে, ছাত্রছাত্রীর সংখ্যা, ছাত্রীর সংখ্যা, পারা ছাত্রীর সংখ্যার অনুপাত, সংখ্যার অনুপাত। তাহলে দেখো কত বলেছে, 9:2, তাহলে 9:2, বা এখানে আমরা লিখতে পারি 9:2। তাহলে গান করতে পারা ছাত্রীর সংখ্যার আনুপাতিক ভাগহার, দেখো লিখছি, গান করতে পারা ছাত্রীর সংখ্যার আনুপাতিক ভাগহার, আনুপাতিক ভাগহার। দেখো এখানে গান করতে পারা আগে, নাচ করতে পারা পরে, তাহলে 9-এর নিচে দুটো যোগ করে দাও, 9 যুক্ত 2 সমান 9-এর নিচে 9 আর 10 11। এইবারে গান, এ নাচ, এটা গান হয়ে গেল, এবার নাচ করতে এরকম ডট ডট দিয়ে দাও, নাচ করতে পারা ছাত্রীর সংখ্যার আনুপাতিক ভাগহার 2-এর নিচে 2, 2-এর নিচে 9 যুক্ত 2 সমান 2-এর নিচে 11। এইবারে গান করতে পারা ছাত্রীর সংখ্যা, তাহলে গান করতে পারা ছাত্রীর সংখ্যা 9-এর নিচে 11, 9-এর নিচে 11 গুণিতক মোট কত, মোট 143। কাটো, 11 একে 11, 11 একে 11, 12 13 14 3, 3-এর বাম দিকে বসালে 33, 11 দিয়ে কাটো, 11 3 33 সমান 9 গুণিতক 13, 9 গুণিতক 13 সমান, তাহলে 13 আর 9 গুণ করলে কত হবে, 13 117। অনেকে 13-এর নামটা না জানলে কোনো অসুবিধা নেই, 13 গুণিতক 9 এরকম গুণ করে নাও। 9-এর নামটা জানতে হবে, 9 3 27, হাতের হলো 2, 9 কে 9, 10 11, এই 117 জন। তাহলে গান করতে পারা ছাত্রীর সংখ্যা 117। আর নাচ, নাচ করতে পারা ছাত্রীর সংখ্যা 2-এর নিচে 11, 2-এর নিচে 11 গুণিতক 143, তাহলে 11 দিয়ে 1, 11 3 33 সমান কত, 2 গুণিতক 13 সমান 26 জন। এইবারে কি বলেছে দেখো, যদি আরো 2-3 জন ছাত্রী গান করতে আসে, এইবার লিখছে দেখো, যদি আরো 3 জন ছাত্রী গান করতে আসে, গান করতে আসে, ছিল কত 117, তাহলে এবার হবে কত, তাহলে যদি আরো 3 জন ছাত্রী গান করতে আসে, তাহলে ছাত্রীর সংখ্যা, গান করতে পারা ছাত্রীর সংখ্যা হবে, গান করতে পারা ছাত্রীর সংখ্যা হবে, ছিল কত 117, আবার 3 জন এলো, তাহলে কত হবে 117 3, দেখো 117 3, তাহলে 7 3 10 আর 1 2 120, তাহলে 120 জন। তাহলে তাদের অনুপাত কি হবে, তাহলে দেখো গান করতে পারা, একটু নাচ করতে পারা, গান করতে পারা ছাত্রী অনুপাত, ছাত্রী ও নাচ করতে পারা, নাচ করতে
পারা ছাত্রীর অনুপাত। দেখো 120 ইজ টু সেটা কত 26 লিখলাম। এবারে কমাবো, কমালে কীরকম হবে? 2 দিয়ে দেখো 2 6 12 2 0 0 ইজ টু 2 1 2 2 3 6 এই 60 ইজ টু 13। তাহলে ছাত্রছাত্রীর অনুপাত কি হবে? অতএব গান ও নাচ করতে পারা ছাত্রীর অনুপাত হবে 60 ইজ টু 13। 60 ইজ টু 13 এইরকম আমি অ্যান্সার লিখে দিলাম। তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল বটনের অল নোটিফিকেশান অন করে রেখে বাড়িতে বসে 100% গ্যারেন্টি সহকারে সমস্ত অঙ্ক অবশ্যই শিখে যাও এবং প্রত্যেকটি সামেটিভ পরীক্ষাতে তোমরা 80 থেকে 100% নম্বর অবশ্যই পাও। আমি বাকি অঙ্কগুলো পরের ভিডিওতে তোমাদেরকে করে দেখিয়ে দেবো। ভালো থেকো, সুস্থ থাকো। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ ওয়াচিং দ্য ভিডিও। বাই।